দাদা তুমি এখানে কি করছো? এটা কি দেখাতে চাইছো তুমি, বলো। এগুলি হচ্ছে মাশরুমের বীজ। অ্যাকচুয়ালি মাশরুমের কোনো বীজ হয় না। মাশরুম কোনো সপুষ্পক উদ্ভিদ নয়। মাশরুমের যেটা হয় সেটা আমরা যেটা বানাই, এটা দানা শস্যের ওপরে। এইগুলো যেমন ধান, ধান, গম, জোয়ার, বাজরা, এই দানা শস্যের ওপর আমরা টিস্যু কালচারের মাধ্যমে একটা স্পন গ্রো করি। যে স্পনটা আমরা চাষের কাজে লাগাই এবং মাশরুমকে গ্রো করি। তো আমরা বাংলা কথায় এটাকে বীজ বললেও এটা কিন্তু আদৌ বীজ নয়, এটা টিস্যু কালচারের মাধ্যমে তৈরি হওয়া একটা স্পন। যে স্পন, ভালো স্পন এবং খারাপ স্পন বোঝার একটা বিষয় রয়েছে আমাদের। যদি আমরা একটা ভালো প্রোডাকশনে যেতে চাইছি, তো আমাদের অবশ্যই ফ্রেশ কোয়ালিটির স্পনটাই আমাদের লাগবে। আর অন্যান্য বীজের সঙ্গে স্পনের পার্থক্য হচ্ছে, অন্যান্য বীজ সুপ্ত অবস্থায় থাকে, যেমন ধান, গম, যে কোনো ধরনের বীজ আমরা যখন সেটাকে চাইবো তখন সেটা জার্মিনেট হয়। কিন্তু এটা যেহেতু টিস্যু কালচারের মাধ্যমে আমরা স্পন বানিয়েছি, এটা কিন্তু অ্যাক্টিভ। আমাদের স্পনটা যখন ল্যাবে আমরা বানাচ্ছি তখন কিন্তু এরকমভাবে জমাট বাঁধা থাকে না। তখন প্রত্যেকটা ধান, গম, যেটার উপরে আমরা স্পনটাকে গ্রো করার চেষ্টা করছি সেটা সম্পূর্ণ আলাদা আলাদা থাকে এবং ঝুরঝুরে টাইপের থাকে। এটা একটা নির্দিষ্ট টাইমে ইনকিউবেশনের পরে ম্যাচিওর স্পনের রূপান্তরিত হয়। এবং একটা ভালো বীজের সবথেকে প্রধান এবং প্রথম গুণ হতে হবে, বীজটা হতে হবে সাদা ধবধবে ডাবল হোয়াইট কালার। ডাবল হোয়াইটের মিন্স হচ্ছে এর ওপর দিয়ে মাইসোলিয়ামের পরত, অনেকগুলো পরত যাবে। তার ফলে কি হবে, আমরা দানা শস্যগুলোকে খুব একটা ভালো করে লক্ষ্য করতে পারবো না। বীজটা হতে হবে একদম সাদা ধবধবে। 2 নম্বর জিনিস, বীজের গায়ে কোনো রকমের দাগ না থাকাটাই বাঞ্ছনীয়। তবুও যদি লাল বা হলুদ বর্ণের কোনো স্পনের ওপর দাগ থাকছে, সেই বীজটা আমরা ব্যবহার করতে পারবো। তার অর্থই হচ্ছে লাল বা হলুদ বর্ণের যখন কোনো দাগ দেখা দিচ্ছে বীজেতে, তার অর্থই হচ্ছে যে বীজটা ওভার ম্যাচিওর, মানে ম্যাচিউরিটির থেকে কিছুটা বেশি। আর বীজের গায়ে যদি আমরা কোনোভাবে কোনো সবুজ বর্ণের ডিম্বাকৃতি বা লম্বাটে গোলাকার যদি কোনো স্পট দেখতে পাই, সেই বীজটা আমরা কখনোই ব্যবহার করব না। তার মানে সেই বীজটা গ্রিন ফাঙ্গাস দিয়ে কন্টামিনেটেড হয়ে গেছে, অর্থাৎ গ্রিন মোল্ড এফেক্টেড স্পন। সেই স্পন নিয়ে আমরা কখনোই কাজ করব না। এই গ্রিন মোল্ড এফেক্টেড স্পন নিয়ে যদি আমরা কাজ করছি, শুধু আমার যে মাশরুমের বেডটা বানাচ্ছি সেই বেডটার ক্ষতি হবে না, আমার টোটাল ফার্মের কিন্তু ক্ষতি হবে। এই ব্যাপারটায় সতর্ক কিন্তু আমাদের থাকতে হবে। আরেকটা বিষয় আমি বলতে চাইছি, অনেকেরই এই বিষয়টা ধারণা থাকে না। এই যে কোণগুলো, এই যে দেখতে পাচ্ছেন আমরা যে স্পনের এই যে চিকচিকির যে কোণগুলো রয়েছে, এই পিপি প্যাকেটের কোণগুলো অনেক সময় ট্রাভেলিংয়ের কারণের জন্য চাপ পেয়ে কালো হয়ে যায়। তো এই কালো অংশটা বাদ দিয়েও কিন্তু আমরা বীজটাকে ব্যবহার করতে পারবো। শুধু ব্যবহার করতে পারবো না কি, যদি বীজের ভেতরে যদি কোনো লম্বাটে গোলাকার গ্রিন কালারের হালকা অথবা গাঢ় সবুজ বর্ণের যদি কোনো স্পট থাকে, সেই বীজটা আমরা ব্যবহার করব না। এবার আমি আসছি পিপির ভেতরে ঢুকে আমরা কিভাবে বুঝবো কোন বীজটা ভালো কোন বীজটা খারাপ। আমরা প্রথমেই পিপিটাকে আনলক করব। এই যে গার্ডার দিয়ে বাঁধা থাকে, এবং দেখবেন এই বীজটা যাতে এয়ার পাস ঠিকঠাক করতে পারে তার জন্য একটা এয়ার ভেন্ট বা নন অ্যাবজর্ব কটন ব্যবহার করা হয়। প্রত্যেকটা মাশরুম স্পনই কিন্তু এটা ব্যবহার করা হয়। তো সেটাকে আমরা ফেলে দেওয়ার পরে জাস্ট পিপিটাকে আমরা যে কোনো একটা ধারে, যেভাবে আমরা গামছা ছিঁড়ি ঠিক সেইভাবে আমরা দুটো আঙুলকে এইভাবে দিয়ে জাস্ট একটু চাপ দিলেই দেখুন পিপিটা ছিঁড়ে যাচ্ছে। পিপিটা ছিঁড়ে যাওয়ার পরে দেখবেন টোটাল একটা ম্যাচিওর স্পন আপনার হাতে পুরো কেকের মতন আপনার হাতেতে কিন্তু চলে আসবে। দেখুন সম্পূর্ণভাবে আপনার হাতেতে কেকের মতন চলে এলো। এই যে বীজটা আপনার হাতে চলে এলো, এই বীজটা আমরা কি করব, মাঝ বরাবর এইভাবে ভাঙবো। যদি আমরা মাঝ বরাবর ভাঙছি, যদি এই ভেতরের সারফেস থেকে কোনো রকম চ্যাটে তরল জাতীয় কোনো জেলির মতন পদার্থ বেরিয়ে আসে, চুইয়ে পড়ে, তাহলে কিন্তু সেই বীজটা আমরা ব্যবহার করবো না। দেখুন এই বীজটা দেখুন একদমই শুকনো, একটু স্যাঁতস্যাঁতে ভাব কিন্তু মাশরুম স্পন সবসময়ের জন্য থাকবে, এটা কিন্তু নয়। তরলভাবে যেন চুইয়ে না পড়ে, যদি চুইয়ে পড়ে সেটা ব্যবহার করব না। যদি এরকম থাকে, ফ্রেশ থাকে, আমরা সেই বীজটা ব্যবহার করব। দ্বিতীয়ত হচ্ছে, আমরা এটা চোখে যেমন দেখছি, পাশাপাশি এটা আমরা আর একটা অর্গান আমরা নাকের সামনে ধরবো, এর ঘ্রাণ নেব।
যদি মাশরুমের মতন একটা অফবিট ফ্লেভার পাই তাহলে এই বীজটা ব্যবহার করতে পারবো। যদি এই স্পন থেকে পচা দুর্গন্ধ বার হয় সেই স্পনটা আমরা কখনোই ব্যবহার করব না। ওকে, তো এরপরে আমরা এই স্পনটাকে আমরা মাশরুমের বেড প্রয়োগ করব এবং মাশরুমের বেড বানাতে পারবো। তাহলে আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পারলেন কোনটা ভালো স্পন কোনটা খারাপ স্পন। আপনাদের যদি এ গ্রেডের মাশরুম স্পনের দরকার পড়ে স্বনির্ভর কৃষি বিকাশ কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, পোস্টাল সার্ভিসের মাধ্যমে অল ওভার ইন্ডিয়াতে আমরা স্পন সাপ্লাই করে থাকি। তাই যদি আপনাদের স্পন লাগছে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা শুধুমাত্র স্পন নয়, স্পনের সঙ্গে আনুষাঙ্গিক মেটেরিয়াল হিসেবে প্লাস্টিক প্যাকেট অর্থাৎ পিপি এবং ফাঙ্গিসাইড পাউডার আমরা প্রোভাইড করে দিই, যাতে আপনাদের এইগুলোর জন্য আদার্স কোনো জায়গা থেকে হয়রানি না হতে হয়। ধন্যবাদ। তো আজকে আমরা যে বিষয়টা শিখলাম ভালো বীজ এবং খারাপ বীজ। যদি মাশরুম চাষ নিয়ে আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন, মাশরুম চাষটাকে যদি আপনি নিজে এই চাষটা করে নিজেকে স্বনির্ভর হতে চাইছেন তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, এবং আমাদের ফার্মে আপনারা ভিজিট করতে পারেন। আমাদের মাশরুম চাষের অনলাইন এবং অফলাইন ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে, এবং আপনাদের এই ইনফরমেশনগুলো যদি আপনাদের মনে হয় যে খুব কাজের বা আপনারা আগামী দিনে মাশরুমকে নিয়ে এগিয়ে যেতে চাইছেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন এবং প্রত্যেকে নিজেদের স্বনির্ভর হয়ে উঠবেন। ধন্যবাদ।